কুকথা। মুখ্যমন্ত্রীকে রাম মন্দিরের সামনে বাটি নিয়ে বসানোর কথা বলে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মালদায় রতুয়া কর্মী সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখার সময় এই কথাই বলেন তিনি। কি বলছেন এক ঝলকে শুনুন। 26-এ তো আমরা ওকে হটিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু কোথায় পাঠাতে যাবে? ও রাম মন্দিরে পাঠাতে হবে। ঠিক আছে, পাঠিয়ে দেবো ওখানে, বাটি নিয়ে বসিয়ে দেবো ওখানে। সুকান্ত মজুমদার বলেন, এই জেলায় প্রচুর সংখ্যালঘু মানুষের বাস। মনে করে দেখুন, যখন সিএএ পাশ হয়েছিল এই মুখ্যমন্ত্রী আপনাদের ভুল বুঝিয়েছিলেন, বলেছিলেন সিএএ এনআরসি হতে দেব না। সেই মুখ্যমন্ত্রী এখন মালদায় এসেছেন, একই মুখ্যমন্ত্রী একই মুখে বলেছেন যে এনআরসি হতে দেব না। সিএএটা বাদ দিলেন কেন? তাহলে আগে সিএএ দিয়ে কেন মানুষকে খেপিয়েছিলেন? তিনি বলছেন যে সময়সীতে স্টেশন ভাঙচুর হয়েছিল, মুখ্যমন্ত্রী মানুষকে উস্কে দিয়েছিলেন, নিজে উস্কেছিলেন। সিএএ নাগরিকত্ব আইন, এর মাধ্যমে কারো নাগরিকত্ব যায় না। মানুষকে উস্কে মুখ্যমন্ত্রী অপরাধ করেছিলেন। এখন আর সিএএ নিয়ে কিছু বলেন না। এনআরসি সরকার লাগুই করেননি, তাহলে এনআরসির কথা কেন এত হচ্ছে? কখনো ভবিষ্যতে লাগু হলে তখন বলবেন। মানুষকে ভুল বুঝিয়ে বিপথে চালিত করা আর চুরি করা ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো কাজ নেই। তৃণমূল মানে চোর। 26-এ ওদেরকে হটিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেব, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাম মন্দিরে পাঠিয়ে দেব, বাটি নিয়ে বসিয়ে দেব। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনুন। এই জেলায় প্রচুর সংখ্যালঘু মানুষের বাস। মনে করে দেখুন, যখন সিএ লাগু হয়েছিল, সিএ পাস হয়েছিল, এই মুখ্যমন্ত্রী আপনাদেরকে ভুল বুঝিয়েছিল, বলেছিল সিএ এনআরসি হতে দেব না, সিএ এনআরসি হতে দেব না। সেই মুখ্যমন্ত্রী এখন মালদাতে এসেছে, সেই একই মুখ্যমন্ত্রী একই মুখে বলছে এনআরসি হতে দেব না। কেন সিএটা বাদ দিলেন কেন? আগে তো বলতেন সিএ এনআরসি হতে দেব না। এখন সেই মুখ্যমন্ত্রী ওই একই মুখে একই জিহ্বা দিয়ে বলছেন যে আমি এনআরসি হতে দেব না। তাহলে আগে সিএ দিয়ে খেপিয়েছিলেন কেন মানুষদেরকে? শামসিতে স্টেশনে ভাঙচুর হয়েছিল, তাই তো? শামসি ভালুকা ওই দিকটা হয়েছিল, ব্যাপক ভাঙচুর হয়েছিল, মানুষকে উস্কেছিল মুখ্যমন্ত্রী নিজে উস্কেছিল। সিএ ভারতবর্ষের আইন, সিএ কাউকে নাগরিকত্ব দেওয়ার আইন, এর মাধ্যমে কারো নাগরিকত্ব যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী মানুষকে সেই সময় ভুল বুঝিয়ে মানুষকে উস্কে মানুষকে দিয়ে এই অপরাধ কাজ করেছিল। আজকে সেই মুখ্যমন্ত্রী যেন বাধ্য হয়েছে। আজকে দেখুন সেই মুখ্যমন্ত্রী সিএ করতে দেব না আর বলে না, বলে এনআরসি করতে দেব না। এনআরসি তো সরকার লাগুই করেনি, তো আপনি এনআরসির কথা বলছেন কেন? যখন লাগু করে যদি ভবিষ্যতে তখন বলবেন। কিন্তু মানুষকে ভুল বোঝানো, মানুষকে অন্য পথে বিপথে পরিচালিত করা আর চুরি করা, এছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো কাজ নেই। আমরাই বুঝতে পারিনি টিএমসি ফুল ফর্ম কি। তৃণমূল কংগ্রেস তো দেখানোর জন্য, আসল ফুল ফর্ম মানে টি মানে টিএমসি, এম হচ্ছে মানে, সি হচ্ছে চোর, টিএমসি মানে চোর, এটাই হচ্ছে টিএমসি। টিএমসি এম মানে আর সি হচ্ছে চোর, ওদের নামের মধ্যে লেখা আছে টিএমসি মানেই, টিএমসি মানেই, টিএমসি মানেই, টিএমসি মানেই, টিএমসি মানেই, টিএমসি মানেই হচ্ছে চোর। সেই জন্য এই চোরেদেরকে আগামী দিনে 26-এ তো আমরা ওকে হটিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেবো মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু কোথায় পাঠাতে যাবে? ও রাম মন্দিরে পাঠাতে হবে। ঠিক আছে, পাঠিয়ে দেবো ওখানে, বাটি নিয়ে বসিয়ে দেবো ওখানে। অর্থাৎ ফের কুকথা বললেন সুকান্ত বাবু। মুখ্যমন্ত্রীকে রাম মন্দিরের সামনে বাটি নিয়ে বসানোর কথা বলে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মালদায় রতুয়া কর্মী সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখার সময় এই মন্তব্যই করেন তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হটিয়ে রাম মন্দিরে বাটি নিয়ে বসিয়ে দেবেন। তিনি আরও বলছেন যে এই জেলায় প্রচুর সংখ্যালঘু মানুষের বাস। মনে করে দেখুন, যখন সিএএ পাশ হয়েছিল এই মুখ্যমন্ত্রী আপনাদের ভুল বুঝিয়েছিলেন, বলেছিলেন সিএএ এনআরসি হতে দেব না। সেই মুখ্যমন্ত্রী এখন মালদায় এসেছেন, একই মুখ্যমন্ত্রী একই মুখে বলছেন যে এনআরসি হতে দেব না। সিএএ শব্দটা বাদ দিলেন কেন? তাহলে আগে সিএএ নিয়ে কেন মানুষকে খেপিয়েছিলেন?
সমাশীতে স্টেশন ভাঙচুরের ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী তো মানুষকে উস্কেছিলেন বলে অভিযোগ করেছেন সুকান্ত বাবু। তিনি বলছেন যে নিজেই তিনি উস্কেছিলেন। সিএ নাগরিকত্ব দেওয়ার আইন, এর মাধ্যমে কারোর নাগরিকত্ব যায় না। মানুষকে উস্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধ করেছেন বলেও মন্তব্য করতে শোনা গেল সুকান্ত বাবুকে। তিনি বলছেন যে এখন আর সিএ নিয়ে কিছু বলেন না, এনআরসি সরকার লাগুই করেনি, তাহলে এনআরসি নিয়ে কেন এত কথা বলছেন? ভবিষ্যতে যদি কখনো লাগু হয় তাহলে তখন বলবেন। মানুষকে ভুল বুঝিয়ে বিপদে চালিত করা আর চুরি করা ছাড়া তৃণমূলের নাকি কোনো রকম কোনো কাজ নেই বলেও মন্তব্য করেছেন সুকান্ত বাবু। তিনি আরও বলছেন যে তৃণমূল মানেই চোর। 26-এ ওদের হটিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেব, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাম মন্দিরে পাঠিয়ে দেব, বাটি নিয়ে বসিয়ে দেব। শিল্পী মিশ্র মহাশয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য মাননীয় শিল্পী মহাশয়। কিন্তু ঠান্ডা তো নেই, গরম লাগছে তো পকেটে হাত ঢুকে গেছে নাকি? না খৈনির প্যাকেটে হাত। ভারত মাতা কি মহান মাননীয় আমাদের মঞ্চ সুকান্ত মজুমদার বলছেন যে এই জেলায় প্রচুর সংখ্যালঘু মানুষের বাস। যখন সিএ পাশ হয়েছিল মুখ্যমন্ত্রী আপনাদের ভুল বুঝিয়েছিলেন, বলেছিলেন সিএ এনআরসি হতে দেব না। সেই মুখ্যমন্ত্রী এখন বলছেন এনআরসি হতে দেব না, তাহলে সিএ বাদ গেল কেন? মানুষকে উস্কেছেন মুখ্যমন্ত্রী। এনআরসি তো সরকার লাগুই করেনি, তাহলে এনআরসির কথা হচ্ছে কেন? মানুষকে বিপথে চালিত করা, চুরি করা ছাড়া তৃণমূলের আর কোনো কাজ নেই। তৃণমূল মানেই চোর। 26-এ হটিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাম মন্দিরে বাটি নিয়ে বসিয়ে দেব। কি বলছেন আরো একবার শোনাবো আপনার। এই জেলায় প্রচুর সংখ্যালঘু মানুষের বাস। মনে করে দেখুন, যখন সিএ লাগু হয়েছিল, সিএ পাশ হয়েছিল, এই মুখ্যমন্ত্রী আপনাদেরকে ভুল বুঝিয়েছিল, বলেছিল সিএ এনআরসি হতে দেব না, সিএ এনআরসি হতে দেব না। সেই মুখ্যমন্ত্রী এখন মালদাতে এসেছে, সেই একই মুখ্যমন্ত্রী একই মুখে বলছে এনআরসি হতে দেব না। কেন সিএটা বাদ দিলেন কেন? আগে তো বলতেন সিএ এনআরসি হতে দেব না। এখন সেই মুখ্যমন্ত্রী ওই একই মুখে একই জিহ্বা দিয়ে বলছেন যে আমি এনআরসি হতে দেব না। তাহলে আগে সিএ দিয়ে খেপিয়েছিলেন কেন মানুষদেরকে? শামসিতে স্টেশনে ভাঙচুর হয়েছিল, তাই তো? শামসি ভালুকা ওই দিকটা হয়েছিল, ব্যাপক ভাঙচুর হয়েছিল, মানুষকে উস্কেছিল মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে উস্কেছিল। সিএ ভারতবর্ষের আইন, সিএ কাউকে নাগরিকত্ব দেওয়ার আইন, এর মাধ্যমে কারো নাগরিকত্ব যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী মানুষকে সেই সময় ভুল বুঝিয়ে, মানুষকে উস্কে, মানুষকে দিয়ে এই অপরাধ কাজ করেছিল। আজকে সেই মুখ্যমন্ত্রী যেন বাধ্য হয়েছে। আজকে দেখুন সেই মুখ্যমন্ত্রী সিএ করতে দেব না আর বলে না, বলে এনআরসি করতে দেব না। এনআরসি তো সরকার লাগুই করেনি, তো আপনি এনআরসির কথা বলছেন কেন? যখন লাগু করে যদি ভবিষ্যতে তখন বলবেন। কিন্তু মানুষকে ভুল বোঝানো, মানুষকে অন্য পথে বিপথে পরিচালিত করা আর চুরি করা, এছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো কাজ নেই। আমরাই বুঝতে পারিনি টিএমসি ফুল ফর্ম কি। তৃণমূল কংগ্রেস তো দেখানোর জন্য, আসল ফুল ফর্ম মানে টি মানে টিএমসি, এম হচ্ছে মানে, সি হচ্ছে চোর, টিএমসি মানে চোর, এটাই হচ্ছে টিএমসি। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।